এজেন্সি আপনার কোনো বিধান পালন করবে না, আপনাকে সাপোর্ট দিবে, আপনার অ্যাকোমোডেশন দিবে, হোটেল দিবে, খাবার দিবে, টিকিট দিবে, কিন্তু আপনার ইবাদতটা আপনাকে করতে হবে। আমরা আমিন ট্রাভেলস থেকে হজে যাওয়ার 6 মাস আগে থেকে প্রস্তুতি শুরু করি। আমিন ট্রাভেলসের ভিন্নতা বা বিশেষত্ব যদি আপনি আমার কাছ থেকে জানতে চান, আমি বলবো গতানুগতিক বাসের পরিবর্তে আমরা এটা বুলেট ট্রেনে আপগ্রেডেড অফারটা হাজিদের জন্য দিচ্ছি। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় লাখখানেক লোক হজে যাচ্ছে। কতজন আমরা হজটাকে জানি, হজের ফরজ, ওয়াজিব, করণীয়। এই জন্য আমরা আমিন ট্রাভেলসের শরীর ডিপার্টমেন্ট থেকে এই মেলার মাধ্যমে এবং বছরব্যাপী হাজিদেরকে তাদের জ্ঞানের পিপাসাটা বাড়ানোর চেষ্টা করছি। আমিন ট্রাভেলস হজের প্রত্যেকটা ফরজ এবং সুন্নাহ ওয়াজিব এগুলোর সাথে থেকে সান্নিধ্যে থেকে মালিক এবং শায়েক উভয় কর্তৃপক্ষের একটা সাপোর্ট আমিন ট্রাভেলসের হাজিরা পেয়ে থাকে। এজেন্সি আপনি আসলে কী দেখবেন? একটা দেখবেন হলো তার গুডউইল। আমিন ট্রাভেলস 30 বছর ধরে হজের সেবার সাথে যুক্ত। 2 নম্বর দেখবেন, এটা আমি আমার জায়গা থেকে বলি, শরিয়া। আমিন ট্রাভেলসের সাথে যে কোনো একটা এজেন্সির সাথে আলেম ওলামার আছে কিনা। হজটা আলেমদের কাজ, আলেমদেরকে থাকতে হবে। ম্যানেজমেন্টে অন্যরা থাকুক, নো প্রবলেম। বরং আমি মনে করি ম্যানেজমেন্টে সাধারণ মানুষ থাকাটাই বেটার, কারণ তারা সিস্টেমটা ভালো বুঝেন। ওলামায়ে কেরামের সাথে হজে যাবেন, ওলামায়ে কেরামের কাছ থেকে মাসালা জেনে হজে যাবেন। তো যে এজেন্সি আপনার এই 3টি মাপকাঠিতে উত্তীর্ণ, সেই এজেন্সিকে আপনি বেছে নিতে পারেন। প্রতি বছরের মতো এবছরও আমাদের একাধিক প্যাকেজ আমরা এই মেলায় উদযাপন নিয়ে এসেছি হাজিদের জন্য, এবং সেখানে বিভিন্ন ধরনের অফার থাকছে। যেমন মেলার জন্য উপলক্ষে আমরা মদিনা থেকে মক্কার আসার যে রুট আছে, বাসের পরিবর্তে, গতানুগতিক বাসের পরিবর্তে আমরা এটা বুলেট ট্রেনে আপগ্রেডেড অফারটা হাজিদের জন্য দিচ্ছি। এছাড়াও আমিন ট্রাভেলসের বিশেষত্ব যদি আপনি আমার কাছ থেকে জানতে চান, আমি বলবো আমরা একাধিক ট্রেনিং সেশন করি, একাধিক ক্লাস হয় আমাদের, প্রায় 7 থেকে 8টা। আমাদের সাথে থাকে আমাদের প্রখ্যাত শায়েক গাজী সানাউল্লাহ রহমান, যিনি তাছাড়া আমাদের একদম 0 মিটারে 5 স্টার হোটেল থেকে শুরু করে ইকোনমি প্যাকেজ পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা হাজিদের জন্য দিয়ে থাকি। বাট আমিন ট্রাভেলসের ভিন্নতা বা বিশেষত্ব যদি আপনি আমার কাছ থেকে জানতে চান, আমি বলবো আমরা হজের যে এই পার্টিকুলার ডেগুলো আছে, ওই দিনগুলোতে আমরা সবাই যেখানে বলে দেয় যে শুধুমাত্র মোয়াল্লেমের সার্ভিসের উপরে ডিপেন্ডেবল, সেখানে এজেন্সির কিছু আলাদাভাবে করা থাকে না। সেখানে আমরা ট্রান্সপোর্টটাকে আলাদা গুরুত্ব দিই। হজের দিনের বাসগুলোকে আমরা ডেডিকেটেড বাস করে ফেলি, যেখানে গতানুগতিক ক্ষেত্রে একটা বাস 2টা গ্রুপের জন্য নিয়োজিত থাকে, সেখানে আমরা একটা গ্রুপের জন্য একটা বাস ডেডিকেটেড রাখি। একটা প্রশ্ন আসতে পারে যে হজের সাথে শরিয়ার বিষয়টা আসলে কি? আমি বলতে চাই হজের সাথে 80% হলো শরিয়া। আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় লাখখানেক লোক হজে যাচ্ছে, সম্মানিত হজ যাত্রীগণ। কতজন আমরা হজটাকে জানি, হজের ফরজ, ওয়াজিব, করণীয়। এর থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো হজের কিন্তু একটা হৃদয়জাত প্রস্তুতি আছে। এই জন্য একজন হাজি যখন হজ সম্পর্কে জানবেন, প্রত্যেকটা জায়গা সম্পর্কে জানবেন, বিধান সম্পর্কে জানবেন, আহকাম সম্পর্কে জানবেন, এবং এর পাশাপাশি তিনি এখন কোথায় আছেন, মক্কাটা আসলে কী, এটা তার জানতে হবে। তিনি ইব্রাহিম খলিল রোডে আছেন, ইব্রাহিম খলিল রোডটা আসলে কী, কেন তিনি মিনায় থাকছেন, কেন মসজিদে আরাফায় তাকে আসতে হচ্ছে, মসজিদে নামিরা তিনি যাচ্ছেন, কেন তিনি আবার মুজদালেফায় আকাশের নিচে থাকছেন, হাজারো কোটি টাকার মালিক রাজা বাদশাহ আপনি বলুন, আকাশের নিচে কেন রাত্রেবেলা তারা শুয়ে থাকছেন। এই বিষয়গুলো হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে। আমাদের বাংলাদেশ থেকে আল্লাহ ক্ষমা করে এমন অনেক হাজি যান যারা 2বার হজ করেছেন, কিন্তু তিনি বলতে পারবেন না কোন কোন কারণে হজ নষ্ট হয়ে যায়। আমি মনে করি অনুভূতির সাথে হজ করার জন্য প্রথম বিষয় হলো তার জ্ঞান। এই জন্য আমরা আমিন ট্রাভেলসের শরীর ডিপার্টমেন্ট থেকে এই মেলার মাধ্যমে এবং বছরব্যাপী হাজিদেরকে তাদের জ্ঞানের পিপাসাটা বাড়ানোর চেষ্টা করছি। হজের পরেও 10-11 জিলহজ আমরা রাত্রিতে মিনায় গমন করা, মিনা থেকে ফরজ তওয়াফের জন্য কাবা শরীফে আসা, বিদায় তওয়াফ করতে যাওয়া, এই কাজগুলো অতিরিক্ত গতানুগতিক প্যাকেজের বাইরে আমরা এগুলো হাজিদের এই সার্ভিসগুলো দিতে পারি। আমিন ট্রাভেলস হজের প্রত্যেকটা ফরজ এবং সুন্নাহ ওয়াজিব এগুলোর সাথে থেকে সান্নিধ্যে থেকে মালিক এবং শায়েক উভয় কর্তৃপক্ষের একটা সাপোর্ট আমিন ট্রাভেলসের হাজিরা পেয়ে থাকে। হজ 3 প্রকার, তিনি কোন প্রকার হজ করছেন এটা জানতে হবে। অনেক হজযাত্রী মনে করেন যেহেতু এজেন্সিকে আমি পেমেন্ট দিচ্ছি, সুতরাং আমার হজের সমস্ত বিধান এজেন্সি আদায় করে দেবে। এটা ভুল। এজেন্সি আপনার কোনো বিধান পালন করবে না, আপনাকে সাপোর্ট দিবে, আপনার অ্যাকোমোডেশন দিবে, হোটেল দিবে, খাবার দিবে, টিকিট দিবে, কিন্তু আপনার ইবাদতটা আপনাকে করতে হবে। আমরা গত বছর প্রায় 15টা ট্রেনিং করিয়েছি। এর মাধ্যমে হাজিকে বোঝানোর চেষ্টা করেছি তার কখন কি করতে হবে, কোথায় করতে হবে, কিভাবে করতে হবে। আমরা আমিন ট্রাভেলস থেকে হজে যাওয়ার 6 মাস আগে থেকে প্রস্তুতি শুরু করি, এবং আপনি আমাদের এখানে মিনিয়েচার দেখেছেন, প্রেজেন্টেশন দেখেছেন, আমাদের ভিআর সিস্টেম দেখেছেন। আমরা সব কিছুর মাধ্যমে একজন হাজির টোটাল জার্নিটা কেমন হবে, সৌদি আরবে গিয়ে তিনি যে জার্নিটার সাথে পরিচিত হবেন, এই জার্নি সম্পর্কে বাংলাদেশে তাকে একটা ধারণা দিই। কোনটা সাফা, কোনটা মারওয়া, কোনটা আল্লাহর ঘর, কোনটা মুজদালেফা, কোনটা মিনা, কোনটা আরাফা, সমস্ত কিছুর একটি প্রামাণ্য প্রশিক্ষণ বাংলাদেশে আমরা দিই।